হ্যালো বাচ্চারা, দেখো তরমুজের ভেতরটা পুরো খালি করে দিয়েছি। তোমরা এবার ফটাফট করে আসো আর এক এক করে ঢুকে পড়ো এর মধ্যে। উঠে পড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, উঠেছো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তাহলে দরজাটা বন্ধ করে দিচ্ছি। গেছে, ভালোই হয়েছে, মানুষের চাগুলো ভালো মতো খাটিয়ে নিচ্ছি। আরে চলো এবার জোরে একটা ধাক্কা দেবো, যেটা দেবে, ঠিক আছে? এই নাও। তারপর তরমুজটা গড়াতে গড়াতে জঙ্গলের বাইরে গিয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে রাধারা ঘন জঙ্গলের মাঝখানে একটি শাকচুন্নির রান্নাঘরে আটকা পড়ে যায় আর শাকচুন্নি রাধাকে দিয়ে অনেক অনেক রান্না করাতে থাকে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে এ কোন রাক্ষসীর পাল্লায় পড়লাম রে! আগে যদি জানতাম যে এটাই এই রাক্ষসীর রান্নাঘর, তাহলে তো আমি কখনোই এখানে রান্না করে খেতাম না আর বাচ্চাদেরকেও খাওয়াতাম না। সকাল থেকে আমি এই শাকচুন্নির জন্য রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তবুও এই রাক্ষসী শাকচুন্নির পেট ভরলো না, কাঠ ফুরিয়ে গেছে। তাও আবার কোথা থেকে একটি গ্যাস জোগাড় করে এনেছে আবার রান্না করার জন্য। কি যে করি, কি করে যে বাচ্চাদেরকে এই রাক্ষসীর হাত থেকে আমরা রক্ষা করি, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে হ্যাঁ রে রাধা বোন, এই রাক্ষসী মনে হচ্ছে আমাদের কোনোদিনও এখান থেকে বেরোতে দেবে না। ও খালি আমাদেরকে দিয়ে ওর জন্য রান্নাই করাবে আর ও খেয়ে যাবে ভালো মন্দ, কিন্তু বাচ্চাদের তো রক্ষা করতে হবে। এই তোরা কি বলছিস রে দুই বোন মিলে? তাড়াতাড়ি করে আমার জন্য রান্না কর, আমি এবার ফুচকা খাবো। আমাকে যদি না খাওয়াস তাহলে কিন্তু তোদের বাচ্চাদের সবকটাকে আমি আটকে রাখবো। কখনো না শাকচুন্নি, আমি থাকতে এটা কখনোই হতে দেব না। আমি বাচ্চাদেরকে রক্ষা করব। আঙ্কেল বাড়ি যাব, আমাদের খুব ভয় করছে এই ঘন জঙ্গলে এই রাক্ষসীর কাছে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা, ভয় পেও না, আমরা নিশ্চয়ই বাড়ি যাব। কিরে তোরা বসে আছিস কেন? তাড়াতাড়ি করে আমার জন্য ফুচকা বানা। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। চলো গ্যাসটা অন করে দিই। এই শাকচুন্নির যে কখন পেট ভরবে, ও বলেছে যতক্ষণ না পর্যন্ত ওর পেট ভরছে ততক্ষণ পর্যন্ত আমাদের যেতে দেবে না, আমাকে দিয়ে রান্নাই করাবে। এই তাড়াতাড়ি কর, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, নইলে কিন্তু তোদের সবকটাকেই গিলে নেব। ওরে বাবা, এগুলো কি বলছে? আঙ্কেল বাড়ি যাব। আরে বাচ্চারা তোমরা ভয় পেও না। হ্যাঁ বাচ্চারা ভয় পেও না তোমরা। চলো, কড়াই গরম হয়ে গেছে, ফুচকাটা তাড়াতাড়ি করে বানিয়ে দিই। কখন যে এই শাকচুন্নির পেট ভরবে ভগবানই জানে। সকাল থেকে 100 থেকে 200টা পদ রান্না করে খাইয়ে দিলাম, তাও এই শাকচুন্নির কোনো পেট ভরছে না। আরে ফুলে যা ফুচকাটা ফুলে যা। এই তো ফুলেছে, না ফুললে আবার এসে আমাকে ধমকাবে এই শাকচুন্নিটা। কিরে ফুচকা বড় বড় হচ্ছে না কেন? তাড়াতাড়ি করে ফুচকা বানা। আরে হ্যাঁ এই তো বড় হয়েছে ফুচকা। আমি যখন মানুষ ছিলাম আমার ফুচকা খুব প্রিয় ছিল। তারপর রাধা শাকচুন্নির জন্য ফুচকা বানাতে থাকে একের পর এক। আরে বন্ধুরা, কি মনে হচ্ছে তোমাদের এই শাকচুন্নির কি পেট ভরবে এত সহজে? চলো নামিয়ে নি, একটা তো হলো। আরে একটাতে আমার কি হবে, তাড়াতাড়ি করে সব কটা ভেজে দে। আরে হ্যাঁ ভাজি, এত তাড়া দিলে কি হয় নাকি? আর হ্যাঁ, সব কটা যেন ফুলকো ফুলকো হয়, নইলে কিন্তু। ঠিক আছে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। চলো, এই তো ফুলেছে। হ্যাঁ, এমন করে ফুলকো ফুলকো করে ভাজবি। জানি এই শাকচুন্নি এতগুলো ফুচকা খেতে না খেতেই আবার একটা জিনিস খাওয়ার বায়না করবে। সকাল থেকেই কত কিছু রান্না করলাম, আমি বাপের জন্যও এত রান্না করিনি। চলো, হয়ে গেছে, আরও একটা নামিয়ে নিই। চলো, আরও ভাজতে হবে। আরে এত ফুচকা কি শাকচুন্নি একাই খাবে, আমাদেরকে দেবে না? আরে তুই যে কি বলছিস না রে গীতা, শাকচুন্নি এই ফুচকাগুলো সব খাক, তাও ওর পেট ভরুক, আর আমাদের যেতে দিক এখান থেকে। চলো এবার একসাথে দুটো করে ফুচকা ভেজে দেখি তো, তাহলে মনে হচ্ছে তাড়াতাড়ি হবে। শাকচুন্নির তো মনে হচ্ছে আর তরই সইছে না খাওয়ার জন্য, কি তাড়া দিচ্ছে। এত তাড়াহুড়ো করে কি আমরা মানুষরা রান্না করতে পারি নাকি? চলো, এই তো হয়ে গেছে। তেলটা মনে হচ্ছে খুব বেশি গরম হয়ে গেছে, তাই ফুচকাগুলো কিরকম লাল হয়ে যাচ্ছে। আরে পুড়িস না, পুড়লে আবার আমাকে বকবে শাকচুন্নি। এই ফুচকাগুলো পুড়ে যাচ্ছে কেন? কোথায় পুড়ছে? এই নাও, হয়ে গেছে সব ফুচকা, এবার তুমি খেয়ে নাও। আরে বাহ, আমি আজকে বহুকাল পর ফুচকা খাবো। চলো খাই তাড়াতাড়ি করে। আরে বাহ, খুব ভালো বানিয়েছিস ফুচকাগুলো। এবার আমি বিরিয়ানি খাবো। আর যাই বলি, এই মানুষের হাতের রান্না কিন্তু খুব সুস্বাদু হয়। এই শোন, আমি ফুচকা খাওয়ার পর কিন্তু বিরিয়ানি খেতে চাই।
কি আবার বিরিয়ানি? সকাল থেকে এত রান্না করতে করতে মনে হচ্ছে যে আমি মাথা ঘুরেই পড়ে যাব। আমার তো আর ভালো লাগছে না, আমি ভীষণ ক্লান্ত। মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। এই দিদি দেখ না, কি করে বেরোবো এখান থেকে? আরে রাধা বোন, এরকম করে ভেঙে পড়লে তো হবে না, কোনো একটা উপায় বার করতে হবে। আর আমরা না হয় পরে বের হব, বাচ্চাদেরকে আগে এই ঘন জঙ্গল থেকে বের করতে হবে। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস, কিন্তু কি করি কিছু তো একটা উপায় বের করতেই হবে। কি করা যায়? শাকচুন্নির চোখে ধুলো দিয়ে কি করে বাচ্চাদেরকে পার করা যায়? আরে এই তো, আরে দিদি, আমার খুব ভালো একটা বুদ্ধি এসেছে রে। দেখ কত বড় একটা তরমুজ। শোন শোন, এদিকে আয় এদিকে আয়, তোর কানে কানে একটা কথা বলছি, তাড়াতাড়ি করে শোন। শোন দিদি, কত বড় একটা তরমুজ পাশেই রাখা রয়েছে। আমি বলবো কি শাকচুন্নিকে, এটা দিয়ে একটি রেসিপি করব। তারপরে এই তরমুজটার ভেতরে বাচ্চাদেরকে ভরে বাচ্চাদেরকে এক ঠেলা মেরে জঙ্গলের বাইরে বের করে দেব। তাহলে শাকচুন্নি আর দেখতেও পারবে না। আরে হ্যাঁ রাধা, তুই ঠিকই বলেছিস, তরমুজটা তো বেশ বড় আকারের। তাহলে এবার বল গিয়ে তরমুজের রেসিপি করবি। শাকচুন্নি বলছি কি, আমরা আপনাকে তরমুজের বিরিয়ানি করে খাওয়াবো। মনে হয় তুমি কোনোদিনও তরমুজের বিরিয়ানি খাওনি, খেলে তো আঙুল চেটে পুটে খাবে, খুবই সুস্বাদু হয়। কি বলো, তাহলে কি আমি ওই বড় তরমুজটা নিয়ে যাব? আরে তরমুজের আবার বিরিয়ানি হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তরমুজ দিয়েই আমার জন্য বিরিয়ানি বানাও। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই তরমুজটাকে প্রথম খালি করব, তারপরে তার ভেতরে বিরিয়ানি দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব। তরমুজের বিরিয়ানি বানাতে আমাদের বড় সাইজের তরমুজটা লাগবে, তাহলে আমরা কি এটা নেব? আপনি তো মনে হচ্ছে কখনোই তরমুজের বিরিয়ানি খাননি। আমি ব্যাম্বো বিরিয়ানি খেয়েছি, তরমুজের বিরিয়ানি খাইনি। তাহলে তুমিই করে খাওয়াও। আরে রাধা বোন, বলছি কি, এত বড় তরমুজটা শাকচুন্নির সামনে যদি কেটে আমরা বাচ্চাদেরকে এর মধ্যে ভরে দিই, তাহলে তো ও দেখে নেবে। আরে হ্যাঁ দিদি, দাঁড়া। আচ্ছা বলছি কি, এই তরমুজটা না এত ছোট রান্নাঘরে কাটা যাচ্ছে না, আমরা কি ওই সাইডে নিয়ে গিয়ে একটু কেটে নিয়ে আসবো? আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি করে করো, ততক্ষণে আমি আমার ফুচকাগুলো খাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি, দিদি তাড়াতাড়ি করে আয়, আমি তরমুজটা ওই পেছন দিকে নিয়ে যাচ্ছি জঙ্গলের। আর তুই এদিকে গুড্ডুর বাবাকে বাচ্চাদের নিয়ে এখানে আসতে বল। আচ্ছা ঠিক আছে দাদা, বলছি আমি। আরে চলো বিশ্বজিৎ ভাইকে ডাক দিই, কিন্তু এভাবে ডাক দিলে তো শাকচুন্নি শুনে নেবে। চলো ইশারা দিয়ে ডাক দিই। আরে কি হলো দিদি, ডাকছো নাকি? হ্যাঁ বলছি কি বিশ্বজিৎ ভাই, বাচ্চাদেরকে নিয়ে তুমি একটু জঙ্গলের পেছন দিকটা আসো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে চলো, তোমাদের আন্টিরা মনে হচ্ছে কোনো একটা বুদ্ধি বের করেছে তোমাদের জঙ্গল থেকে বের করার জন্য। চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, চলো চলো। হ্যাঁ ওঠো ওঠো সবাই। তারপর বিশ্বজিৎ সব বাচ্চাকে কাঁধে করে নিয়ে বেরোতে থাকে। এই তোরা সব কোথায় যাচ্ছিস রে বাচ্চাদেরকে নিয়ে? পালানোর চেষ্টা চলছে নাকি? আসলে না না, বাচ্চারা বলছে তরমুজ কাটা দেখবে, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, যা, পালানোর চিন্তাও করিস না, নইলে কিন্তু তোদের সব কটাকে আটকে রাখবো আমি। চলো আমি ফুচকা খাই। আরে রাধা, কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি এঁটেছো বাচ্চাদেরকে জঙ্গল থেকে বের করার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, শোনো শোনো তুমি আমার কথা কান দিয়ে। আমি একটা বুদ্ধি বের করছি জানো তো, এই তরমুজটাকে ভালো করে কেটে এর ভেতরটা ফাঁকা করে দাও, তারপরে বাচ্চাদেরকে সবাইকে এর মধ্যে ভরে আমরা জঙ্গল থেকে পারাপার করে দেব, ঠিক আছে? তাহলে শাকচুন্নি আর দেখতেও পারবে না যে তরমুজের ভেতরে কি আছে। আরে হ্যাঁ রাধা, তোমার তো খুব বুদ্ধি। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে তরমুজটা তাহলে কেটে ভেতরের শ্বাসগুলো বের করে নিচ্ছি। চলো তাড়াতাড়ি করে কেটে নিই। কিন্তু আন্টি, তরমুজের ভিতর কি আমরা সবাই ঢুকতে পারবো? আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ঢুকতে পারবে, দেখো কত লাল তরমুজটা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তরমুজগুলো তাড়াতাড়ি করে বের করে দাও, তারপরে বাচ্চাদেরকে এর মধ্যে ভরে দাও। আর ততক্ষণে আমি শাকচুন্নি কিছু না কিছু একটা খেতে দিয়ে ব্যস্ত রাখি। আচ্ছা দিদি ঠিক আছে, তরমুজগুলোই দাও। চলো বাচ্চারা, দেখো তরমুজের ভেতরটা পুরো খালি করে দিয়েছি, তোমরা এবার ফটাফট করে আসো আর এক এক করে ঢুকে পড়ো এর মধ্যে। তোমরা খুব সুরক্ষিতভাবেই জঙ্গল পারাপার করতে পারবে, কোনো পশু পাখিও তোমাদের ওপর কোনো হামলা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আঙ্কেল আমরা একা যাব, তোমরা যাবে না? আরে কি, আমি তো পড়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে আমিও উঠে পড়ি। আরে ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে আয়, তরমুজের ভিতর ঢুকে পড়। আরে হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, সবাই ঢুকে পড়ো, তারপর তরমুজের দরজাটাকে আবার আটকে দিতে হবে, তারপর তোমাদেরকে গড়াতে গড়াতে জঙ্গল থেকে বের হতে হবে। ঠিক আছে আঙ্কেল। আমিও উঠে পড়ি তাড়াতাড়ি করে।
হ্যাঁ হ্যাঁ, উঠেছো উঠেছো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তাহলে এবার আমি তরমুজের ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কেউ ভয় পেও না, চলো ভালো করে আটকে দিই, বাচ্চারা যেন আবার বাইরে বেরিয়ে না পড়ে। এই তো বাচ্চারা, তোমরা ঠিক আছো তো? আমি দরজাটা লক করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা ঠিক আছি ঠিক আছি। আচ্ছা বাচ্চারা, এবার তরমুজটাকে আমরা জোরে একটা ধাক্কা মারবো, আর তরমুজটা গড়াতে গড়াতে জঙ্গলের বাইরে গিয়ে পড়বে। তোমরা ভয় পেও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। আরে এতক্ষণ ধরে ওরা কি করছে? একটা তরমুজ কাটতেই বুঝি এতক্ষণ? তাহলে যারা, আমি গিয়ে দেখি তো কি করছে। না না, আপনার যাওয়ার দরকার নেই। দেখো, এই দেখো, আমরা তরমুজ কেটে নিয়ে এসেছি তোমার জন্য। তুমি এই তরমুজটা খেতে থাকো, ততক্ষণে তোমার জন্য আমরা তরমুজের বিরিয়ানি রান্না করছি। ও ঠিক আছে, দে তাহলে আমি তরমুজগুলোই খাই, আমার খুব খিদে লেগেছে। ভালোই হয়েছে, মানুষের চাগুলো ভালো মতো খাটিয়ে নিচ্ছি। আরে আরে, চলো চলো, এবার জোরে একটা ধাক্কা দেবো, যাতে বাচ্চারা একদম সরাসরি জঙ্গলের বাইরে গিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, রাধা, তোমরা কিন্তু গায়ের জোর যত আছে সব দিয়ে ধাক্কাটা দেবে, ঠিক আছে? এই নাও। তারপর তরমুজটা গড়াতে গড়াতে জঙ্গলের বাইরে গিয়ে পড়ে। আরে গুড্ডু বাবা, ভালো হয়েছে, একটা তরমুজ পারাপার করেছি। আর এই তরমুজটার ভেতরে চলো তুমি, আমি আর দিদি ঢুকে পড়ি। তারপরে আমরাও ঠেলতে ঠেলতে ঠিক জঙ্গলের বাইরে পৌঁছে যাব। এই শাকচুনির হাত থেকেও রক্ষা পেয়ে যাব। হ্যাঁ চলো চলো। তারপর রাধারাও গড়াতে গড়াতে জঙ্গলের বাইরে পৌঁছে যায়। আরে ওরা সবকটা কি করছে? কারোরই তো কোনো সারা শব্দ নেই। আবার কি পালিয়ে গেল? দাঁড়া, আমার এদিকে তরমুজও খাওয়া শেষ, আমার খুব খিদে পেয়েছে। কখন আমাকে তরমুজের বিরিয়ানি খাওয়াবে ওরা? দাঁড়া, এই সব কটাকে গিয়ে এবার আমি দেখে নিচ্ছি। আরে এ কি, কেউই তো নেই এখানে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।